হ্যালো গাইস, আজকে আবারও একটা কয়েন আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এবং এই কয়েনটার বিশেষত্ব হলো এর চার্টের মধ্যে রয়েছে। এই চার্ট যদি আমাদের ঠিকঠাক কাজ করে যায়, যেটা আমরা বলবো ভিডিওর মধ্যে, তো সেই চার্ট যদি কাজ করে যায় তাহলে খুব কম সময়ের মধ্যে, শর্ট টার্মের মধ্যে আপনারা কিন্তু 2x 3x গেন এই কয়েনটার মধ্যে দেখতে পাবেন। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো যদি লাগে তো লাইক করবেন, ঠিক আছে? এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রামেও জয়েন হয়ে যেতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো এই ভিডিওটা শুরু করবো গাইস বিটকয়েনের অ্যানালাইসিস দিয়ে। আগের বারে বলেছিলাম, এখানে 4 ঘন্টার একটা চার্টের মধ্যে দেখিয়েছিলাম যে বিটকয়েন তখন কিন্তু $67,000 কাছাকাছি আসছিল টাচ করতে, এবং বলেছিলাম যদি $67,000 হোল্ড করে জাস্ট এই জায়গাতে ছিল গাইজ আমাদের কয়েন, মানে প্রাইস, যখন আমরা আগের বিটকয়েন অ্যানালাইসিস ভিডিও বানিয়ে দিয়েছিলাম মোটামুটি 6-7 দিন আগে, দেখে নেবেন আপনারা, ঠিক আছে? এখান থেকে বলেছিলাম যে এখানে যদি হোল্ড করে তারপরেই কিন্তু এটাকে ব্রেক করবে, উপর দিকে যে ট্রেন্ড লাইনটা আসছিল, এবং ব্রেক করার পর আমাদের টার্গেট রেখেছিলাম কিন্তু আমাদের এই যে টার্গেট যেটা ছিল $73,000 পর্যন্ত কিন্তু চলে যাবে, ঠিক আছে? তো এখন আমরা কি দেখতে পাচ্ছি যে বিটকয়েন এটাকে সিম্পলি ব্রেক করেছিল, এবং ব্রেক করার পরে কিন্তু উপরে চলে গেছিল, এবং আমাদের এই যে উপরের জোন টার্গেট, মানে রেজিস্ট্যান্স জোন দেখতে পাচ্ছেন, সেই রেজিস্ট্যান্স জোন থেকে কিন্তু এখানের মধ্যে ঘোরাঘুরি করছে, এবং এখানে আমাদের কি দেখতে পাবো, যদি এখান থেকে প্রাইস মানে রিজেকশন হয় তাহলে কিন্তু নিচে আসবে। তাছাড়া কিন্তু এই যে জোনটা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি $73,250 কাছাকাছি, এই জোনটার উপর যদি সাকসেসফুলি ব্রেকআউট করে যায় তাহলে আমাদের নেক্সট যে টার্গেট মোটামুটি $77,000 পর্যন্ত কিন্তু আমাদের যে বিটকয়েনের প্রাইস সেটা থাকতে পারে, ঠিক আছে? এখানে উইকলি চার্ট যদি দেখি তো এখানে একটা ভয়েরও কারণ রয়েছে, এবং সেই ভয়ের কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এখানে একটা প্যাটার্ন তৈরি হতে দেখতে পাচ্ছি আমরা, এবং সেই প্যাটার্নটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে প্যাটার্ন, এম প্যাটার্ন, অর্থাৎ ডাবল টপ প্যাটার্ন। আর আপনারা জানেন ডাবল টপ যে প্যাটার্ন সেটা কিন্তু বিয়ারিশ হয়, এবং এই প্যাটার্নটা কখন তৈরি হবে, যদি বিটকয়েনের মধ্যে কোনো রকমের নিউজ চলে আসে, কোনো ব্যাড নিউজ চলে আসে, তখন কিন্তু এই প্যাটার্নটা তৈরি হতে পারে। নচেত কিন্তু এটার উপর ব্রেকআউট করে পরে উপর দিকে চলে যাবে। টার্গেট বলে দিলাম $77,000 পর্যন্ত কিন্তু বিটকয়েন চলে যেতে পারে ইজিলি, ঠিক আছে? এবারে আপনারা দেখে নেব যে অল্ট কয়েনের মধ্যে কি হতে পারে। তো অল্ট কয়েনের মধ্যে এনালাইসিস করতে হলে আমাদেরকে দেখতে হবে বিটকয়েনের ডমিনেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েনের ডমিনেন্স আমাদের এই লাইনটার নিচে চলে এসেছিল, ঠিক আছে? এবার আবার কিন্তু ডমিনেন্স স্ট্রং হয়ে পড়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। এবার যদি আমাদের এই ডমিনেন্স মোটামুটি রেড লাইনটা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি ফল করে, তাহলে কিন্তু বিটকয়েন, অল্ট কয়েন কিন্তু উপরে যাবে ভালো রকমের, ঠিক আছে? এবং অল্ট কয়েনের যে চার্ট সেটাতে গিয়ে পরেও দেখিয়ে দেবো যে অল্ট কয়েনের চার্টের মধ্যেও কিন্তু একটা স্ট্রং আমাদের কাছে ইন্ডিকেশন আছে উপরে যাওয়া, ঠিক আছে? তো সেটা তখনই সম্ভব হবে যদি এখানে আমাদের রিজেকশন হয়। এই যে উপরের লাইনটা দেখতে পাচ্ছেন এখানে রিজেকশন হয়ে নিচে নামে, ঠিক আছে? কিন্তু যদি এটাকে ব্রেক করে যায় তাহলে কিন্তু এর উপরে যদি ক্লোজ দিয়ে, তখন এটাকেও কিন্তু ব্রেক করে যাওয়ার চান্স থাকবে এবং উপরে যাবে। এখানে যদি আমরা টোটাল থ্রি এর চার্ট দেখি তো সেখানে আমরা দেখতে পাবো টোটাল থ্রি এর মধ্যে কিন্তু বেশ ভালো রকমের ইন্ডিকেশন রয়েছে মার্কেট উপরে যাওয়া, ঠিক আছে? এখানে দেখুন আমি চার্ট টেনে রেখেছি। এই যে ওয়ান ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ট্রায়াঙ্গেল ছিল সেটাই কিন্তু ব্রেকআউট করে দিয়েছে, ঠিক আছে? এখানে ব্রেকআউট করার পর এখানে এই জায়গায় দেখুন রিটেস্ট করছে। এবার এখানে যদি রিটেস্ট ফেল যদি না হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এর পরের যে টার্গেট সেটা মোটামুটি $800 বা $800 বিলিয়ন বা তার উপরেও কিন্তু যেতে পারে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে কিন্তু আমরা অল্ট কয়েনের মধ্যে ভালো রকমের পাম্প কিন্তু দেখতে পাবো। খুব শর্ট টাইমের জন্য হলেও কিন্তু অল্ট কয়েনের মধ্যে পাম্প আমরা দেখতে পাবো, ঠিক আছে? চলুন এবার সেই কয়েনটার সম্পর্কে জেনে নিই যেটার জন্য আজকের এই ভিডিওটা বানানো। তো গাইজ যে কয়েনটার কথা আমরা বলতে চলেছি সেটার নাম হচ্ছে খাইওয়ান নেটওয়ার্ক বা কেএনসি, যার বর্তমান প্রাইস চলছে 0.688, ঠিক আছে? এটা একটা লিকুইডিটি প্রোভাইডিং প্ল্যাটফর্ম, এবং তার সাথে সাথে এখানে সোয়াপ ট্রেডও করা যায় ডিসেন্ট্রালাইজ ভাবে, এবং এখানে ক্রস চেন এবং চেন দুই প্রকারের সোয়াপ কিন্তু এখানে করা যায়, ঠিক আছে? তো ইউজ কেসের দিক দিয়ে কিন্তু খুবই ভালো রয়েছে। এখানে যদি আমরা এর যে বেকার্স বা ফান্ডিং দেখি তো এখানে দেখতে পাবো বড় বড় নাম রয়েছে, ঠিক আছে? এখানে টিয়ার ওয়ানে যে নাম রয়েছে দেখুন, প্যান্টারা ক্যাপিটাল, বাইন্যান্স ল্যাব, খুব বড় বড় নাম, ঠিক আছে? এখানে তারপর রয়েছে হ্যাশ ফান্ড, ঠিক আছে? কাইনেটিক ক্যাপিটাল, বড় বড় আহ, কিন্তু বেকারস এই কয়েনটার মধ্যে রয়েছে, ঠিক আছে? এবং এখানে এর যদি ফান্ড রেজিং দেখি তো রিসেন্টলি কিন্তু এই কয়েনটার মধ্যে
একটা ফান্ড রেজ হয়েছে, যেটা মোটামুটি এখানে দেখতে পাবো আমরা 1.21 মিলিয়নের মতো। প্রথমে কিন্তু এটা ফান্ড রেজ করেছিল। টোটাল ফান্ড রেজ এখনো পর্যন্ত হয়েছে $86 মিলিয়ন কাছাকাছি, ঠিক আছে। এবং এখানে রিসেন্টলি মানে 2023 সালের অক্টোবর মাসে এটা ফান্ড রেজ করেছে এবং সেটা আরবিট্রাম ফাউন্ডেশন থেকে দিয়েছে 1.21 মিলিয়ন ডলার, ঠিক আছে। এবং এখানে যদি আমরা দেখি এই পয়েন্টের মধ্যে কিন্তু আইসিও নিয়ে আসা হয়েছিল যখন আহ, এটা ছিল, ঠিক আছে। 2017 সালে এটা আইসিও নিয়ে আসা হয়েছিল এবং 2017 সালে আইসিও প্রাইস এখানে ছিল $0.44, ঠিক আছে। কারেন্টলি গাইজ দাম চলছে কত এই কয়েনটার, এবং এই যে আইসিও সেটা কিন্তু টোটাল 25 মিলিয়নের ফান্ডিং রেজ করা হয়েছিল, ঠিক আছে। এবং বর্তমানে যে দাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন 0.688, মানে আইসিও প্রাইস থেকে কিছুটা কিন্তু উপরে রয়েছে। আর যেহেতু 2017-তে আইসিও করা হয়েছিল, সেহেতু আশা করা যাচ্ছে সেই সময়ে যারা কিন্তু এই কয়েনগুলো আইসিওতে এন্টার করেছিলেন তারা কিন্তু এখন আর এই কয়েনগুলো রাখবেন না, ঠিক আছে। অর্থাৎ এই কয়েনটার মধ্যে এবার যদি আমরা এর যে টোটাল কত কয়েন রয়েছে এবং মার্কেট ক্যাপিটাল কত রয়েছে সেটা যদি দেখি, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাবো এই জায়গাতে দেখুন আমাদের টোটাল সাপ্লাই এবং ম্যাক্সিমাম সাপ্লাই রয়েছে মোটামুটি 250 মিলিয়নের মতো কয়েন, ঠিক আছে। এবং আমাদের সার্কুলেটিং হয়ে গেছে দেখুন 170 মিলিয়ন কয়েন কিন্তু সার্কুলেটিং হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। অর্থাৎ আর কিছু পরিমাণ কয়েন কিন্তু মার্কেটের মধ্যে আসতে বাকি রয়েছে। মার্কেট ক্যাপিটাল 117 মিলিয়ন চলছে এবং এটিএইচ মানে এই কয়েনটা $5.5 কাছাকাছি দাম হয়েছিল অল টাইম হাই, এবং সেই সময় এর অল টাইম হাই মার্কেট ক্যাপিটাল ছিল $919 মিলিয়ন, ঠিক আছে। তো এবার চলুন আমরা এর কয়েনটার চার্ট দেখে নেবো যে এই কয়েনটার মধ্যে আমরা কি রকমের চার্ট দেখতে পাচ্ছি যার জন্য কিন্তু এই কয়েনটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে। তো গাইজ ফার্স্টে এই কয়েনটার যে ওয়ান ডে চার্ট সেটা কিন্তু আমরা খুলে নিয়েছি, এবং ওয়ান ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ট্রেন্ড লাইনকে সাপোর্ট করে চলেছিল, ঠিক আছে। এখানে এই ট্রেন্ড লাইনটা কিন্তু এক্ষেত্রে রেজিস্ট্যান্সের কাজ করছে, ঠিক আছে। এবং এটাকে যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু প্রাইস উপরে যাবে। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখাচ্ছি আপনাদেরকে উইকলি চার্টে, ঠিক আছে। উইকলি চার্টে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে এই কয়েনটা একটা জোনের মধ্যে দেখতে পাচ্ছেন কনসলিডেট করছে, ঠিক আছে। এবং এই জোনটাতে বারবার উপর নিচ বারবার উপর নিচ করছে। আর আপনারা জানেন কোনো জোনের মধ্যে যদি কোনো কয়েন বেশি দিন ধরে কনসলিডেট করে তারপরে যদি সেই জোনটার ব্রেকআউট হয় বা ব্রেকডাউন হয়, তাহলে সেটা যদি উপর দিকে ব্রেকআউট হয় ভালো রকমের উপরে যাবে, নিচ দিকে ব্রেকআউট হলে ভালো রকমের নিচে যাবে। যেহেতু এই মুহূর্তে আমাদের বুল রান আসছে, সেহেতু নিচ দিকে ব্রেকআউট মানে ব্রেকডাউন করার সম্ভাবনাটা একদম নেই বললেই চলে। এবার যদি ব্রেকআউট করে সেটা উপর দিকে ব্রেকআউট করবে এবং তারপরে কিন্তু উপরে যাবে। এবং এই যে জোনটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি 574 দিন ধরে এই যে বক্সটা, এই বক্সটার মধ্যে কিন্তু কনসলিডেট করে চলেছে কেএনসি কয়েনটা, ঠিক আছে। তো 574 দিন মানে বুঝতে পারছেন অনেক দিন ধরে কনসলিডেট করছে। এবং এরপর যদি এই জোনটাকে ব্রেক করে তাহলে কিন্তু ইজিলি 2x থেকে 3x প্রফিট কিন্তু খুব কম সময়ের মধ্যে পেয়ে যাবেন যদি এই জোনটাকে ব্রেক করে দেয় সাকসেসফুলি, ঠিক আছে। তাহলে কিন্তু 2x থেকে 3x প্রফিট গাইজ খুব কম সময়ের মধ্যে পেয়ে যাবেন। এবং এমন নয় যে ধরে বসে থাকবেন যে আমি কম সময়ের মধ্যে বললাম তার মানে হচ্ছে আজকে আপনি ট্রেড নিলেন, তার একদিন দুদিন বা এক সপ্তাহ দু সপ্তাহ পরেই আপনি 2x 3x পেয়ে যাবেন, ঠিক আছে। এরকম কিন্তু কোনো কথা নাই। শর্ট টার্ম মানে হচ্ছে আপনি হয়তো 1 মাসও ওয়েট করতে হতে পারে, 3 মাসও ওয়েট করতে হতে পারে, ঠিক আছে। বা আপনার 10 দিনের মধ্যেও কিন্তু এটা হয়ে যেতে পারে। তো যদি এরকম হয় তাহলে কিন্তু উপরে যাবে, এবং বলে দিলাম 2x থেকে 3x প্রফিট মিনিমাম কিন্তু এই কয়েনটার মধ্যে পেয়ে যাবেন। এবং তার সাথে সাথে যদি আহ, এই কয়েনটা বুল রানের মধ্যে কতটা যেতে পারে, মোটামুটি এর যে অল টাইম হাই সেটাকে তো টাচ করতেই পারে, ঠিক আছে। এবং অল টাইম হাই থেকেও কিন্তু আরো উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এর ইউজ কেস ভালো রকমের রয়েছে। যদিও কয়েনটার মধ্যে সেরকম হাইপ এখন নেই, কিন্তু যখন হাইপ আসবে তখন কিন্তু একেবারে এই কয়েনটা কিন্তু উপরে মুভ নেবে, ঠিক আছে। তো এই কয়েনটাতে কিন্তু আপনারাও লাগাতে পারেন, এবং অবশ্যই লাগাবেন তখনই যদি আপনারা নিজেরা রিসার্চ করেন। কারণ আমি রিসার্চ করি আমার নিজের জন্য, এবং আপনাদেরকে সেটা শেয়ার করি। যদি এই রিসার্চ আপনাদের পছন্দ হয় তো আপনারাও কিন্তু সেইভাবে করতে পারেন। তো এই রিসার্চ দেখার আগে আপনারা কিন্তু নিজেরাও একবার রিসার্চ করবেন, কারণ আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই। ক্রিপ্টোকারেন্সিতে যে কোনো টাকা পয়সা লাগাবেন, সেখান থেকে লাভ হোক বা লস হোক
এর সম্পূর্ণ দায় বা দায়িত্ব কিন্তু আপনার উপরেই বর্তাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।